হে ঈমানদারেরা, ও আনফুসাকুম, নিজেদেরকে তোমরা বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও, নার থেকে। নার অর্থ হলো আগুন, জাহান্নামের আগুন। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। জাহান্নামের ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? আল্লাহ তাবারাকা তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে কান মারহাবা। ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রতিপালকের হুকুম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত করব কার? আল্লাহর। নামাজ কার জন্য পড়ি? রোজা কার জন্য রাখি? জিকির আজকার কার জন্য? আজকের মাহফিল করছেন কার সন্তুষ্টির জন্য? 54 বছর পর্যন্ত আল্লাহওয়ালাকে স্মরণ করে আসছেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। বাজান, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর খুশি করবেন, আল্লাহর রাসূলকে খুশি করবেন। তার কারণ আমার আল্লাহ বলেছেন, মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের ইত্তেবা করে তাদের পক্ষ থেকে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। নবীর দরবারে গেলে আল্লাহর দরবারে হাজিরা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। নবীর দরবারে গেলে আল্লাহর দরবারে হাজিরা হয়ে যায়। আমার আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে তোমরা নবীদের প্রতি দুরূদ শরীফ পড়বে আর আউলিয়া কেরামকে স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহদেরকে স্মরণ করলে গুনার কাফারা আদায় হয়, নবীদেরকে স্মরণ করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহদেরকে স্মরণ করলে গুনার কাফারা হয়, কাফারা আদায় হয়, নবীদেরকে স্মরণ করলে গুনাহ মাফ হয়। সকলে বলুন না মারহাবা। ভাই সাহেব, বন্ধুরা আমার, আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত করার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। এখন যারা আল্লাহর ইবাদত করে তাদের অবস্থা কেমন হয় আমার নবীজি বলেন। قال الله تعالى, আল্লাহ তাবারাকা তাআলা ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহর ইবাদত করে, ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ পাক বলেন বেশি বেশি নফল ইবাদত করার কারণে বান্দা আমার বান্দা ছিল 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি ইশাকের নামাজ পড়তে পারেন, আওয়াবিন নামাজ পড়তে পারেন, নফল ইবাদত করতে পারেন, আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাবে। সুবহানাল্লাহ। আজরে বলুন না সুবহানাল্লাহ। ভাই সাহেব, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। এমনি ভাবে আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন, তোমরা যত ইবাদত করবে আল্লাহকে খুশি করার চেষ্টা করবে, তার কারণ আল্লাহকে খুশি করলেই জগতের সব কিছু তোমার হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব আমার, আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, নবীজি বলেন, ফাইজা আহাবাবতুহু, আল্লাহ বলে যখন আমি তাকে ভালোবেসে পেলি, কোন মাহবুব বান্দাকে, কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ বলেন তার কান আমি আল্লাহর কান হইয়া যায়, যেই কান দিয়া সে শুনে। সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর ওলিদের কান আল্লাহর কান হইয়া যায়, যেই কান দিয়া সে শুনে। সুবহানাল্লাহ। ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি,
আল্লাহর ওলিদের চোখ আল্লাহর চোখ হইয়া যায়, যে চোখ দিয়া সে দেখে। ওয়াদাহুল্লাতি ইউবতিশু বিহা, আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত হইয়া যায়, যে হাত দিয়া সে ধরে। ওলি আল্লাহর পা হইয়া যায়, যে পাও দিয়া সে চলে। আর ওলি আল্লাহ যা চায় আল্লাহর কাছে আল্লাহর ওলিকে বন্ধু হিসাবে তাই দান করে। সবাই জোরে কাম সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদেরকে এই পাওয়ার দিয়েছে কে? এই ক্ষমতা দিয়েছে কে? আমগো দেশে কিছু লোক আছে মাজারে টাকা দেয় ওলি আল্লাহকে খুশি করার জন্য, মাহফিলে মেহমানদের খাওয়ানোর জন্য। আর কিছু লোক আছে মাজারে টাকা দেওয়ার বিরোধিতা করে, ওলি আল্লাহ বিরোধিতা করে, আবার মাজারে মাহফিলে আইসা পয়সা নেয়, হাতিয়া নেয়, খায়। ঠিক এই কথা কয় না? আপনি বিরোধিতা করেন কে? আইয়েন কে আর খান কা? এই কথা কয় না? ঠিক। আজকে আমি খাইছি আলহামদুলিল্লাহ কর। আপনাদের মাজার কমিটির তাবারুক আমি খেয়েছি, তা আমি খাইছি যেহেতু বুঝা গেল আমি জানি না শুনে তো খাইছি। নাজায়েজ খাইছি, নাজায়েজ খাইছি। এই টাকা কোত্থেকে আসছে? মানুষ দিয়েছে আল্লাহর ওলির দরবারে। সেই মানুষে দেওয়া টাকা দিয়ে আজকে মেহমানদারি হচ্ছে। আল্লাহ পাক মেহমানদারিকে বড় পছন্দ করে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুল ইসলামে তুতিমুত্তম, ইসলামের মধ্যে উত্তম কাজ হলো মানুষকে খানা দেওয়া। সুবহানাল্লাহ। কি দেওয়া? উত্তম কাজ মানুষকে খাবার দেওয়া। ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, এবং তুমি যাকে চিনো যাকে চিনো না তাকে সালাম বিনিময় করা। এক নম্বরে খানা দেওয়া, দুই নম্বরে সালাম দেওয়া। এই দুইটা হইল উত্তম কাজ। তাহলে খানা খাওয়ান জায়েজ আসেনি? খানা দেওয়ান জায়েজ আসেনি? এই উরুস মাহফিলের হাদিয়া নেওয়ান জায়েজ আসেনি? হুজুর ঘরে হাদিয়া দেন না আপনারা? সুতরাং যদি কেউ বিরোধিতা করে, বললেন যে ভাই আমরাও তো আইছেন, আমরাও তো খাইছেন, আমরাও তো টাকা নিছেন। আরে কথা কয়, বিরোধিতা কেন করো? ধরা কে ফুরায় ধরা। শোনেন, ওলি আল্লাহর পাওয়ার কি, ক্ষমতা কি। শরহে আকায়েদে নাসিবি নামক একটা কিতাব আছে। ফাজলে ক্লাসে, ডিগ্রির ক্লাসে এই কিতাবটা পাঠ্য, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই কিতাবটা পাঠ্য করেছে। আমরা ছাত্রদেরকে পড়াই শরহে আকায়েদে নাসিবি। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 350 বছর আগের লেখা হানাফি মাযহাবের গ্রহণযোগ্য এই কিতাব ইমাম আল্লামা তাবতাজানী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা রচনা করেছেন। সেখানে কতগুলো কথা আছে আকীদার বিষয়, যেমন আল মেরাজু হাক্কুন, মেরাজ বাস্তব। এটা মেরাজের মাস না? আমার নবী আল্লাহকে দেখছে কিনা বলেন? হায় হায়, ঈমান মন দুর্বল হয়ে গেছে। নবী আল্লাহকে দেখছেনি মেরাজের রাতে? নবীজি বলেন, রাইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন, I saw my Lord by my eye and by my heart 2 times in night of Mi'raj originally. আমি মেরাজের রাতে আমার আল্লাহকে 2 বার দেখছি। কি দিয়া দেখছে? সরাসরি চোখ দিয়া এবং কলবের চোখ দিয়া 2 বার আল্লাহকে নবীজি দেখছে মেরাজের রাতে। এক হাদিসে, আরেক হাদিসে আছে 10 বার দেখছে। নবী আল্লাহকে দেখছে। কিন্তু আমাদের নবী দুনিয়ার হায়াতেই আরশ আজিম যাইয়া, লামাকানে যাইয়া, সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহর দিদার পাইয়া, আল্লাহকে দেখে আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আনছে। এবং নবীজি বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। নামাজ পড়ে, কিন্তু নামাজ যেই রাত্রে আসছে সেই রাত্রকে মানে না। কত বড় কমবক্ত আর কত বড় নিমক হারাম। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে নামাজ আসছে,
আল্লাহ পাক আল্লাহর নবীর উম্মতকে নামাজ দিয়েছে, সেই নামাজ 5 ওয়াক্ত পড়তে পড়তে কপালে 36 ইঞ্চি দাগ পালাইছে। তো নামাজ যিনি আনলেন সেই নবীর মেরাজকে মানতে তার কিপটামি, কথা কোন ঠিক কিনা? এদের ঈমান নাই, এদের ঈমান নাই। টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, ঈমান নাই। ঈমান হলো মূল সালাম। ঈমান কি? মূল সালাম। ভাই সাহেব বন্ধুরা আমার, ওই আকাশ শরহে আকায়েদে নসবী কিতাবের মধ্যে পাইলাম আসসিরাতু হাক্কুন, ফুলসিরাত হক। ফুলসিরাত আছে কিনা বলেন? আল জান্নাতু হাক্কুন, বেহেশত আছে কিনা? আন্নারু হাক্কুন, জাহান্নাম আছে কিনা? এরপরে বলছে আল কাউসার হাক্কুন, হাউজে কাউসার আছে। নবী এই কথাগুলো বাস্তব করেছেন ইমাম তাফতাজানি, ওনার কিতাবে দলিল দিয়েছেন ওয়া কেরামতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কেরামত বাস্তব। ওলি আল্লাহর কেরামত বাস্তব। যেমন আপনাদেরকে আমি একটা ঘটনা শুনাইয়া এই আয়াতের শেষ দিকে যাব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ওয়ালা ছিলেন কিনা? জোরে বলেন। কেমন আল্লাহ ওয়ালা? শয়তানও ডরাইতো। ওমর বাড়িতে কে ডরাইতো? একদিন আমার নবী রাস্তা দিয়া রওনা হইছে, শয়তান পাহাড়ের থেকে নামছে। আমার নবীর দেখা লম্বা লম্বা কাক দিয়া পালানোর চেষ্টা করে। শয়তান আরেকটা নজর দিয়া দেখে ওমর ফারুক নবীর কাছে আসছে। আমার নবী মুস্কি মুস্কি হাসছে এতক্ষণ, এখন আরো হাসি বাড়াইয়া দিছে। ওমর ফারুক প্রশ্ন করে, নবী গো আপনি হাসি বাড়াইলেন কেন, হাসেন কেন? শোনো, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। নবী আপনি কি দেখলেন? বলে আমি দেখছি শয়তান আমার আগে আগে কাক দিয়া পালানোর চেষ্টা করতেছে। শয়তান লম্বা লম্বা কাক দিছে, কিন্তু আমার সাথে যখন তুমি ওমরকে দেখছে, শয়তানের 40 হাত লম্বা লেজটাকে মুঠ কইরা দইরা হাওয়া ছাড়তে ছাড়তে দৌড় দিছে। তুমি ওমর রে শয়তান এত ভয় পায়। আর আমুদাসের ওমর জিহানো শয়তান বেগুন হেয়ানো। এই কথা কোন ঠিক কিনা বলেন? এই ওমর আর এই ওমর কি এক? কোথায় ঘেরে ভাড়া, কোথায় আগরতলা, কোথায় আল্লাহর ওলি আর কোথায় আমার মতো মৌলবি? কথা বলেন ঠিক কিনা বলেন? ভাই সাহেব আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খুতবা দিবেন। সুবহানাল্লাহ বলেন। শরহে আকায়েদে নসবী কিতাবের কথা বলছি, গ্রহণযোগ্য কিতাবের কথা বলছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খুতবা দিতেছে। বলেন খুতবার টাইমে খুতবার বাহিরের কোনো কথা বলা কি জায়েজ হবে? খুতবার টাইমে তো অন্য দিকে কথা বলা যাবে না। খুতবার টাইমে সালাউদ্দিন ভাই যদি বলে, খুতবা দেওয়ার টাইমে যে আমি ইমাম সাহেব সালাউদ্দিন মাওলানা সাহেব বলছি, খুতবার মাঝখান দিয়া কয় আমারে একটা পান দাও, আমারে এক গ্লাস পানি দাও, আমারে এক কাপ চা দাও। খুতবার মাঝখান দিয়ে এই কথা বললে ইমামতি থাকবো নি? আমগো দেশের মানুষ নামাজ পড়ক আর না পড়ক, ইমাম কেমনে খেদান লাগে এটা বুঝে। এই কথা কয় না, নামাজ পড়ে না কিন্তু ইমাম দোয়ানের আন্দোলন সে ভালো জানে। এই কথা কয় ঠিক কিনা বলেন? বাজানরে ওমর ইবনুল খাত্তাব এমন একটা কথা বললেন খুতবার সময়, যেই কথাটা খুতবার মধ্যে নাই, খুতবার বাহিরের কথা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার কি দেখেন, ক্ষমতা কি দেখেন, খুতবার বাহিরের কথা। কথাটা কি? খুতবার মাঝখানে হঠাৎ করে বললেন ইয়া সারিয়া আল জাবাল। আল্লাহু আকবার। আরো জোরে। সারিয়া একজন ব্যক্তির নাম, ইয়া বলে ডাক দিলেন সারিয়াকে, ইয়া সারিয়া, হে সারিয়া, আল জাবাল, পাহাড় পাহাড় পাহাড়। সুবহানাল্লাহ। খুতবার মাঝখানে একজন ব্যক্তিরে ডাকিয়া পাহাড় দেখাইয়া দেয়। কে? হ্যাঁ,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা মনে শোনেন না আমার কথা। হযরত ওমর ফারুক পাহাড়ের দিকে ডাক দেয় একজন ব্যক্তি, তার নাম সারিয়া। সারিয়া, ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া পাহাড়। আল্লাহু আকবার করুন। মসজিদের সাহাবায়ে কেরাম, তাবিঈন, হাজার হাজার মুসল্লি সবাই টেনশনে পড়ে গেলেন। এটা কেমন কথা বলল? সারিয়া তো এই দেশে নাই, উনি সারিয়াকে কেন ডাকলো? আবার পাহাড়ের কথা কেন খুতবার মাঝখানে বলল? আজকে নামাজ শেষ হোক, নামাজের পরে আমরা জিজ্ঞাসা করব ঘটনাটা কি। জুমার নামাজ শেষ হলো, নামাজের পরে আদবের সাথে আল্লাহওয়ালা নবীজির দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাবের কাছে সাহাবায়ে কেরাম যায় বলে, ইয়া আমিরাল মুমিনিন, দয়া করে বলেন ঘটনাটা কি? সুবহানাল্লাহ করেন। বলে কি ঘটনা? সাহাবায়ে কেরাম বলে, ওমর আপনি নিজেই তো হযরতে সারিয়াকে 100 জন সেনাবাহিনীর প্রধান সেনাপতি বানাইয়া ইসলামের জন্য যুদ্ধ করতে মদিনার অত দূরে 350 মাইল উত্তরে লাহওয়ান্দার জমিনে, মদিনার থেকে 350 মাইল দূরে আপনি লাহওয়ান্দার জমিনে হযরতে সারিয়াকে পাঠাইছেন যুদ্ধ করার জন্য। উনি তো আর 2-3 দিন আগে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। আজকে আপনি মসজিদের মিম্বরে দাঁড়াইয়া খুতবার মাঝখানে সারিয়াকে কেন ডাক দিলেন? পাহাড়ে কি দেখাইলেন? এই তথ্য যদি ভাঙ্গা না দেন গো ওমর, আমরা আজকে মসজিদ ছাইরা বাড়ি যাব না। সুবহানাল্লাহ, আয় জোরে কান সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ঠিক আছে বলতেছি, কি ঘটনাটা কি শোনো। বলে কি ঘটনা? বলে শোনো, আমি ওমর খুতবা দেই মসজিদে, আমার নজর আমার বন্ধুর কাছে 350 মাইল দূরে লাহওয়ান্দার জমিনে। আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা কে দিছে? আল্লাহ। কথা কে কে কে? আল্লাহর ওলিরা এখানে থাকলেও আরেক জায়গায় দেখে। কেমনে দেখে? আল্লাহ বলে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদেরকে আমি ইলমে লাদুনি দান করছি, ইলমে বেলায়াত দান করছি। আমরা কি এখানে বসে দূরে দেখি? এই তো কয়ে লাইছেন যে না, মোবাইল দিয়ে দেখা যায় না। এই কথা কয় না, মোবাইল দিয়ে দেখা যায়নি, ভিডিও কল, অডিও কল, ফেসবুক দেখা যায়নি, ইমো দিয়া কল দিলে দেখা যায়নি। শুধু বাংলাদেশে না, বিদেশ, বিদেশ বৈরাজ্যে যত হাজার কিলোমিটার দূরে হোক, নেটওয়ার্ক থাকলে যার সাথে কথা বলছেন তাকে দেখা যায়, তার কথা শোনা যায়। বিজ্ঞানী নেটওয়ার্ক যদি কোরআন গবেষণা করে একটা মেশিনের সাহায্যে আপনাকে দেখাইয়া দিতে পারে 1000 কিলোমিটার দূরের ঘটনা। এই কোরআনের মালিক তো আমার নবী। এবার আপনারা বলেন, আমার নবীকে আল্লাহ দেখাইতে পারে কি পারে না? পারে, পারে, পারে। শুধুমাত্র আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে। আরে যেই নামাজে নবীজি নাই নামাজ পড়ে কি লাভ হবে? ঠিক কি না কর? নামাজের মধ্যে নবীজির মহব্বত লাগবে নি? আরে আল্লাহ জিকির মুখ দিয়া নবীর দুরূদ পড়তেছে না, এত কিপটার ঘরের কিপটা, অথচ আমার আল্লাহ নিজে নবীর দুরূদ পড়ে। আয় কথা কোন ঠিক কি না? এক সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চিন্তা করছি। বলে কি চিন্তা? আমি কাজ কাম কইরা যে সময়টা পাই, এই সময়টা 3 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ শরীফ পড়তাম। আপনি কি কোন? আমার নবীকে বড় খুশি হইলাম। ঠিক আছে, তুমি 3 ভাগের 1 ভাগ সময় দুরূদ শরীফ পড়ো। একটু পর আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করছি 3 ভাগের 1 ভাগ না, আমি কাজ কামের পরে যে সময়টা পাই এটা পুরো অর্ধেক ভাগ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বো।
আল্লাহ হাবিব বলে ভালো, আরো বাড়াইতে পারলে আরো ভালো। এই লোকটা একটু পরে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই নামাজ রোজা করার পরে, কাজ কামের পরে যে অবসর সময় পাই, পুরাটা সময় আপনি নবীর দুরূদ শরীফ পড়তাম চাই। আমার নবীকে উত্তম কাজ। সুবহানাল্লাহ। আমার নবী তো বলতে বলতো, না না না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী দুরূদ শরীফ পাইয়ে না, কিপটার ঘরে কিপটা। এই কথা কোন ঠিক কিনা বলেন? যার অন্তরে রাসূল পাকের মহব্বত নাই, তার জিকির করে লাভ হবে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি বলেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমি নবীকে অনুসরণ করে। আমি নবীকে ভালোবাসে, আমি রাসূলকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। আর কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, নবীরে ভালোবাসলে গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। আমাদের গুনাহ আছে কিনা বলেন? এবার আসেন, হযরত ওমর ফারুক দেখিনি, জোরে বলেন, এই চোখটা দিছে কে? আল্লাহর ওলিদের চোখের মধ্যে পাওয়ার দিছে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ে আর 350 মাইল দূরের অবস্থা দেখে। আরে সুবহানাল্লাহ রে, এগুলো কি আপনাদের কাছে নতুন মনে হয়? পুরান কথা, বিশ্বাস হয় না মনে হয়? আল্লাহর নবী দেখিনি? আচ্ছা আমরা কি ফিসে দেখি? নবীরা ফিসেও দেখতো। আর সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস যদি দেখাইতে না পারি, বিচার আপনারা আমার কইরেন। বুখারী শরীফে কিতাবুস সালাত নামাজ পর্ব আছে, নামাজ অধ্যায়। সেখানে নবী, আমার নবীজি বললেন, আকিমুর রুকু ওয়াস সুজুদা, তোমরা রুকু সিজদা ঠিকমতো দিও, নামাজে চুরি করিও। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, আমাদের রুকু সিজদা ঠিকমতো হবে কি হবে না নবী কেমনে জানবে? নবী তো সামনের দিকে তাকিয়ে ইমামতি করবে, আমরা তো পিছে। আমার নবীজি বলে, ফাওয়াল্লাহ ইন্নী লা রাকুম মিন বাদি আও কামা আলাইহিস সালাম, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলে, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, ইন্নী লা রাকুম মিন বাদি, নিশ্চয়ই অবশ্যই আমি সামনের দিকে তাকাইয়া যদি ইমামতি করি রে, আমার পিছনের মুসল্লিদেরকে আমি নবী দেখি। আমরা কি দেখি? আবার কোসে না, আমরা দেখি মোবাইলের সাহায্যে, সিসি ক্যামেরা দিয়া। এই কথা কর, সিসি ক্যামেরা দিয়া, মোবাইল দিয়া, নেটওয়ার্ক দিয়া। আমাদের নেটওয়ার্ক হলো কম্পিউটার নেটওয়ার্ক, আর ওলি আল্লাহর নেটওয়ার্ক হলো বেলায়েতি নেটওয়ার্ক। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? যাদেরকে আল্লাহ ইলমে লাদুনি দান করেছে, যাদেরকে আল্লাহ বেলায়েত দান করছে, ওলি আল্লাহর দরবার থেকে আপনি ইচ্ছা করে মানুষকে সরাতে পারবেন না। আল্লাহর ওলির দরবারে যত নিষেধ করবেন যাইতে, সেই শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফে বোমা ফালাইছিনি, এই কথা কয় না? বিচার হইছিনি? বাংলা ভাই টাংলা ভাই বিচার হইছে না? জঙ্গিবাদীকে বিচার হইছে না? কর বোমা ফালানোর পরে মানুষ মনে করছে আর যাইতো না শাহজালালের মাজারে, এখন যায়নি। বেশি না কম? বেশি না কম? আপনাদের এখানে 54 বছর পর্যন্ত মানুষ আসেনি, তাবারুক হয়নি, খায়নি, আলোচনা হয়নি। আবার মাজারের বিরুদ্ধে কয় না লোক তো আছে, হেতে বিরুদ্ধে কইতাছে, মানুষ শুধু আইতাছে। ঠিক, এই কথা কয় না। তার কারণ আল্লাহ ওয়ালারা হলো চুম্বকের মতো, ম্যাগনেটের মতো। যেরকম একটা চুম্বকের সাথে একটা প্যারাক রাখলে আপনি টান দিবেন, এটা আবার চলে যাবে, টান দিবেন, এটা আবার চলে যাবে। আল্লাহ ওয়ালা যারা, তারা আল্লাহকে রাজি খুশি করছে, আপনি যত বদুয়াবাজি করবেন, আসল মুমিনরা তার কাছে আসবেই। এই কথা কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে একটা কথা বলতে হবে, ওলি আল্লাহর দরবারে যায়নি, বাধা দিলেও যায়নি, সারা বছর বিরোধিতা করলো, নির্বাচনের সময় ঠিকই যায়। কথা কোন? এই দেশে তারা আওয়ামী লীগ করে, শাহজালাল মাজারও যায়নি, বিএনপি করে যায়নি, জামাত ইসলাম যারা করে হেরা কি নির্বাচনের সময় যায় না? সুন্নিরা যায় না? সবাই বুড়োর সময় ওলি আল্লাহর দরকার।
দরকার, পাস করলে আর দরকার নাই। কে আল্লাহ তুমি আমরে কবুল করো, আমিন। এবার আসেন, ওমর ফারুকের কথা মনে আসেনি? মানুষ জিজ্ঞাসা করে, হুজুর আপনি কেন এইভাবে 350 মাইল দূরের থেকে সারিয়াকে ডাক দিলেন? নবীজির দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি যদিও মসজিদ নববীতে আছি, আমার বেলায়েতি নজর 350 মাইল দূরে চলে গেছে। বলেন আল্লাহ ওনাদের চোখে এই শক্তি দিয়েছে কে? বলে তো এখন সারিয়াকে কেন ডাক দিলেন? বলে শোনো, আমি দেখলাম হযরতে সারিয়া খুব কৌশলে যুদ্ধ পরিচালনা করতেছে যুদ্ধের ময়দানে। কাফেররা নাস্তানাবুদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে, কিন্তু দুষ্ট প্রকৃতির কিছু কাফের ছোট্ট একটা কাফেলা পাহাড় গেছিয়া পাহাড়ের পিছন দিক দিয়া আমার সারিয়ার মুসলমান সৈন্যদের উপরে পিছন দিক দিয়ে আক্রমণ করার একটা প্ল্যান করছে। আমি নবীর আওলাদের গোলাম ওমর ইবনুল খাত্তাব মসজিদ নববী থেকে সেই প্ল্যান দেখতে পেয়েছি। ওলি আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। এখন কি হলো? যদি পিছন দিকে আক্রমণ করে মুসলমান ঠকে যাবে, সামনাসামনি এলে মুসলমান জিতবে। আমাদের বাংলাদেশে 71 সালে মুক্তিযুদ্ধ দেখছেন নি আপনারা? বাংলাদেশের মানুষ তো কৌশলে যুদ্ধ করছে, সামনাসামনি পারে নাই। পাঞ্জাবিরা যাইতেছে জমিনের লাইলি দিয়ে, হে জমিন নিরা, আসলে মুক্তি বাহিনী রাইফেলটা রাখিয়ে দিছে ঘাসের ভিতরে। কথা কোন ঠিক কিনা? সামনাসামনি পারবে না, যখন পিছাপিছি গেছে পিছন দিয়ে মারছে, এক গুলিয়ে 3-4টা ফালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? সামনাসামনি পারে না, পিছন দিক দিয়ে মারলে কৌশল ভালো হয়। এখন হযরত ওমর দেখতেছে যদি পিছন দিক দিয়ে কাফেররা আক্রমণ করে মুসলমান ঠকে যাবে। হযরত ওমর মসজিদে নববী থেকে ডাক দিল, ইয়া সারিয়াতাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ওমরের জবান আল্লাহর ওলি হিসাবে, আল্লাহ ওয়ালার জবান, আবার সারিয়া আল্লাহর বন্ধু হিসাবে ওনার কান আল্লাহ ওয়ালার কান, নেটওয়ার্কে মিলে গেছে। এক বন্ধু ডাক দিছে 350 মাইল দূরের থেকে, আরেক বন্ধুর আওয়াজ শুনিয়া গেছে, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। হযরতে সারিয়া পাহাড়ের দিকে তাকাইয়া দেখে শত্রুরা আসতেছে। যুদ্ধের মোড় ঘুরাইয়া হযরতে সারিয়া লাহওয়ানদের জমিনে কাফেরদেরকে ঠগাইয়া ইসলামের পতাকা উড়াইয়া দিছে। ওমর ফারুক বলেন, আমি মসজিদে নববী থেকে এই ঘটনা দেখছি 350 মাইল দূরে। এখান থেকে ডাক দিছি, সারিয়া শুনছে, সারিয়া শুননা যুদ্ধ কইরাম, এই এখন দেখতেছি আবার মুসলমানদের ইসলামের পতাকা উড়াইয়া দিছে। এবার আপনারা আমারে বলেন, যারা বলে নবী ওলিদের শক্তি নাই, পাওয়ার নাই, মইরা মাটির লগে মিশা গেছে, ক্ষমতা নাই, এরকম বলেন না? কিছু আসেনি? জোরে বলেন, জোরে বলেন। যারা বলবে নবীরা মরে গেছে, এদের মতো ছাগল দুনিয়াতে আর নাই। রাম ছাগল, রাম ছাগল। এই এলাকায় যদি এরকম কোন বাহাদুর থাকো, আমি মিয়াজিকে দেখা দাও কোথায় পাইছো নবীরা মরে গেছে। বড় আমার নবী সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিকে সালাম, নেককার বান্দাকে সালাম, মাহবুব বান্দাকে সালাম। নামাজের ভিতরে সালাম দেওয়া হচ্ছে, সেখানে শিরক বিদআত খুঁজে পাও না তুমি। বাহিরে সালাম দিয়ে তোমার শিরক বিদআতের গন্ধ পাওয়া যায়, তোমার ঈমানের মধ্যে ফুকায় ধরছে। ঠিক ঠিক কিনা? ঈমানে কিসে ধরছে? ফোকায় ধরছে। গবেষণার অভাব, লেখাপড়ার অভাব, মূর্খ যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা, তারা মূর্খ। লেখাপড়া করলো এরা মূর্খ। এই কথা কর ঠিক কিনা বলেন?
ভাই সাহেব বন্ধুরা আমার, তাহলে হযরতে ওমর ফারুক 350 মাইল দূর থেকে ডাক দিছে, ইন্তেকালের পরে 1 বছর দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলে। জিনেরা মনে করছে উনি মনে জিন্দা, একটা গ্লাস বন্দি রুমের ভিতরে উনি এইভাবে লাঠিটা ভর দিয়া দাঁড়ায় রয়েছে। আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করছে, উনি তাকায় রয়েছে। জিনেরা মনে করছে জিন্দা, বাইতুল মুকাদ্দাসের কাজ জিনেরা করতেছে। সুলাইমান নবীর খুব ভয় পাইতো জিনেরা, সারা দুনিয়া থেকে দামি দামি মরমর শ্বেতপাথর আইনা বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হইতে আরো 1 বছর সময় লাগবে। সুলাইমান নবী খাড়ায় রইছে, রূহ গেছে গা, দাঁড়ায় রইছে। 1 বছর শেষ, বাইতুল মুকাদ্দাসের কাজও শেষ। জিনেরা আসবে, আয়েশা দইরা দেখে সুলাইমান নবী দাঁড়ায় আছে, ধরতে দেরি কাইথিয়ে পড়ে গেছে। তাকে দেখে যে লাঠির মধ্যে পথ দিছে, লাঠির নিচে দিয়া উই পোকা খাইয়া লাঠি পয়সা গেছে, কিন্তু সুলাইমান নবী পৌঁছে নাই। 1 বছর পর্যন্ত তরু তাজা নবীরা কি আমাদের মতো? আপনাদের চান্দিনা কোন মানুষ কি মরার পরে 1 বছর এরকম থাকবে? 2 দিন পরে তো গন্ধ বাইরে, কথা ঠিক কি না? 2 দিন পরে দুর্গন্ধ বাইর হবে। কিন্তু যদি আপনি আল্লাহর ওলি হতে পারেন, যদি আপনি আল্লাহ ওয়ালা হতে পারেন, আল্লাহর নবী আর ওলিদের জন্য এই জমিনকে আল্লাহ পাক বলেছে তোমাদের উপরে আমার বন্ধুদের দেহকে খাওয়া আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। নবীদের দেহ, ওলিদের দেহ মাটিয়ে খায় না, ওনারা জিন্দা থাকে। এই জন্য ওনারা চুম্বকের মতো, ওনাদের এখানে আসলে আল্লাহ পাক দোয়া কবুল করে। দেয় কে? কথা কয় না, দেয় কে? উসিলা আল্লাহর ওলিরা নবীরা। দেয় কে? আল্লাহ। মানুষকে রোগ বারাম থেকে শাফা দেয় কে? আল্লাহ। উসিলা হলো মেডিসিন আর ডাক্তার, ঠিক কি না? আসলে ভালো করে কে? তা আপনি আল্লাহর উপরে ভরসা রেখে ডাক্তারের কাছে যাবেন, আবার আল্লাহর উপর ভরসা রেখেই আল্লাহর ওলির কাছে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদতের পরে আরেকটা কাজ আছে। কি কাজ? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবে, ইহসানের আচরণ করবে, মা বাবাকে শ্রদ্ধা করবে। যদি সুযোগ পাও মা বাবার হাতে চুমা দিও, মা বাবার কপালে চুমা দিও, মা বাবার পায়ে চুমা দিও। আমার নবীজি বলছেন যেই ব্যক্তি মায়ের পায়ে চুমা দিবে ওই ব্যক্তির চুমাটা জান্নাতের চৌকাঠে যাইয়া পড়বে। আপনাদের মা বাপরে সম্মান করেন? বর্তমানে কিছু কিছু মুলি সাহেব উল্টা পাল্টা ফতুয়া দিয়া ছেলেপেলেদেরকে বেয়াদব বানায় ফেলছে। আমরা আগে পরীক্ষা দিতে যাইতে মারে সালাম করতাম নিকন, ওস্তাদদের সালাম করতাম, ফির মুর্শিদদের সালাম করতাম, মুরব্বি করে সালাম করতাম, বড় ভাইরে সালাম করতাম নিকন, আদব ছিল। আর এখন কিছু নবীর দুশমন বেয়াদব ফতুয়া দিয়া দিছে, এ পায়ে ধরা, সালাম করা, হাতে চুমু দেওয়া, পায়ে চুমু দেওয়া, এগুলো জায়েজ নাই। ওরে সিটিং রে, ওরে বাটপার রে, ওরে বেয়াদব রে, স্পষ্ট হাদিস আছে, বুখারীতে হাদিস আছে এবং মিশকাত শরীফে এই চুমা দেওয়া নিয়া আলাদা সাফতার দেওয়া আছে। এই মুরব্বিদের হাতে চুমা দেওয়া, ওলি আল্লাহর হাতে চুমা দেওয়া, পীর মাশায়েখের পায়ে চুমা দেওয়া, মা বাবার পায়ে চুমা দেওয়া সরাসরি সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরা মা বাবার কাছ থেকে সন্তানকে দূরে সরাইয়া দিছে। এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। ইসলামের প্রতি মানুষের শ্রদ্ধা বোধ যেন না থাকে। হাদিসের কিতাবের প্রাথমিক কিতাবের নাম হলো মিশকাত শরীফ। মিশকাত শরীফে প্রথম বাবের নাম হলো বাবুল আদব। বাবুল আদব, যার মধ্যে আদব আছে তার মধ্যে ইসলাম আছে। বেয়াদবের কাছে ঈমানও নাই, ইসলামও। আমাদের সমাজে কিছু বেয়াদব আছে কিনা বলেন? দেখবেন 10 জনে দাঁড়ায় নবীকে সালাম দিতেছে, এক বেয়াদবে বইয়া রইছে। নাই এরকম? বেয়াদবের কাছে না আছে ঈমান, না আছে ইসলাম। বাবুল আদব, হাদিস শরীফের প্রথম বাব। আগে আদব শিখো।
নামাজের মধ্যে আদব আসেনি, রোজার আদব আসেনি, হজ যাকাতের আদব আসেনি, মুরব্বিগো আদব আসেনি, আছে। এই জন্য বাজান মা বাবার সেবা করবেন, মুরব্বিদেরকে শ্রদ্ধা করবেন, ফেরেশতাকে সম্মান করবেন। আমি নিজে দেখেছি, আমি নিজে চোখ দিয়া দেখছি, মসজিদে নববীতে যখন আজান হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে জায়গা দাঁড়ায় আজান দিতেন সেখানে আজান দেয় মুয়াজ্জিন। ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, বসে আছে, মুয়াজ্জিন আজান দিতেছে, আমরা আজানের জবাব দিতেছি। মসজিদে নববীর ইমাম সাহেব যখন মুয়াজ্জিন আজান দিছে এইভাবে জবাব দিচ্ছে, আর যখন আমাদের নবীজির নামটা নিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, ওই মসজিদে নববীর ইমাম সাহেব এইভাবে মুখের মধ্যে চুমা দিয়া চোখে লাগাইছে। আমি নিজের চোখ দিয়ে দেখছি, কোরআন শরীফকে ধরে বলতেছি, মিথ্যা বলি না, নিজের চোখ দিয়ে দেখছি। মদিনার থেকে বড় আলেম বাংলাদেশে আছে, মদিনার ইমাম থেকে বড় আলেম আছে, তো মসজিদে নববীর ইমাম সাহেব যদি নবীজিকে শ্রদ্ধা করে, আদব করে, নবীর নামের উপরে চুমু খাইতে পারে, তুমি কোন দেশের লাট সাহেব, তুমি তার বিরোধিতা করো? তুমি না খাইলে না খাও, মুসলমানকে মানা করো কেন? কথা বলেন ঠিক কিনা বলেন? ভাই সাহেব আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান না করলে কি ইবাদত কবুল হবে? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসানের আচরণ করিও, ভদ্র মেজাজে কথা বলিও, সম্মান করিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা বাবার হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ আছে, কি আছে? সালাম করা, মায়ের কপালে চুমা দেওয়া জায়েজ আছে। আমার নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কাছে যাইতেন, নবীজি দাঁড়াইয়া যাইতেন ফাতেমার সম্মানে, দাঁড়াইয়া ফাতেমার কপালে চুমু খাইতেন, কারণ মেয়ে তো কপালে চুমু খাইতেন। আবার আমার নবী যখন ফাতেমার বাড়িতে যাইতেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সম্মানে দাঁড়াইয়া যাইতেন, নবীজির পা মোবারকে চুমু খাইতেন। এখন লোকজন জিজ্ঞাসা করে নবীকে, নবী গো, আপনার মেয়ে হইলে হইছে আর কি, আপনি ফাতেমার কপালে এত চুমু দেন কেন? আমার নবী কয়, ফাতেমার কপালে চুমু দিলে জান্নাতি খুশবু পাওয়া যায়। কিসের খুশবু? জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়। আর ফাতেমা বলে, আল্লাহর নবী তো আমার কপালে চুমু দিলে জান্নাতি ঘ্রাণ পায়, কিন্তু আমি যখন নবীর কদম মোবারকে চুমু দেই, আমি ফাতেমা স্বয়ং জান্নাত খুঁজে পাই। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, মায়ের পায়ের নিচে বেহেশত, সেই মায়ের পায়ে চুমা দিলে আমার নবী বলছেন এই চুমাটা জান্নাতের চৌকাঠে যায় পড়ে। সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু মুলি সাহেবরা উল্টাপাল্টা ফতুয়া দিয়া সন্তানদেরকে মা বাবার কাছেও বেয়াদব বানাইছে। কথা কোন ঠিক কিনা? আপনার ছেলে যদি সব সময় আপনার সাথে আদবের সাথে চলে, তাহলে সে আর বেয়াদব হবে? এই আদবের মধ্যে একটা আদব হইলো আপনার পায়ের মধ্যে চুমা দিবে, হাতে চুমা দিবে। এই জিনিসগুলো আমাদের সমাজ থেকে উড়ে দিয়েছে এক শ্রেণীর মুলি সাহেব, বেয়াদবেরা, নিজেও বেয়াদব, পাবলিকরা বানাইছে বেয়াদব। বুখারী শরীফের নাম শুনছেন আপনারা? মনে শোনেন না? বুখারী শরীফের মুকাদ্দামা, ভূমিকা, ওখানে একটা ঘটনা। ইমাম ইসমাইল ইবনে বুখারী হলেন উস্তাদ, ইমাম মুসলিম হইলেন ছাত্র। ইমাম মুসলিম যত হাদিস পড়ে, হাদিস মুখস্থ হয় না, মুখস্থ হইলেও আবার ভুলে যায়, কিছুদিন পরে ভুলে যায়। ইমাম মুসলিম একটা দৌড় দিয়া ওস্তাদের বাড়িতে গেছে। ওস্তাদ হলো ইমাম বুখারী। ইমাম মুসলিম ছাত্র ডাকিয়া কয়, ও আমার ওস্তাদ জি, ও ওস্তাদ জি, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আপনার কাছে আমি একটা অনুরোধ জানাই, আমি হাদিস পড়ি মনে থাকে না, আবার ভুলিয়া যায়, তো বেশি বেশি পড়ো না হুজুর। আমি একটা কাজ করতে চাই। কি কাজ? আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র, আপনার কদম দুইখানা
আমার দিকে একটু আগাইয়া দেন। কয় কি হবে? কয় আমি আপনার পায়ের মধ্যে চুমা দিব। আপনার পায়ে যদি আমি চুমা দেই, উস্তাদের পায়ে চুমা দিলে আমি ছাত্রের হাদিস মুখস্থ হবে, এটা আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। পরে ইমাম বুখারী পা খুলে দিছে, আর ইমাম মুসলিম ওনার পায়ে ধরে চুমা দিছে। ইমাম মুসলিম পায়ে ধরে চুমা দেওয়ার পরে এরপরে থেকে যত হাদিস পড়ে মুখস্থ হয়ে যায়। মুখস্থ করতে 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 ইমাম মুসলিম ছাত্র 6 লক্ষের উপরে হাদিস মুখস্থ করে হাদিসের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওস্তাদের পায়ে চুমা দেওয়ার বরকত। আর বর্তমানে আমাদের শিক্ষকরা শুধু কি শিখায় জানেন? ওস্তাদরা ছাত্র করে শুধু শিখায় একটা ব্যাগ দিব তো যা কালেকশন কর, এর সাইডে ভালো কিছু বর্তমান অনেক হুজুরে শিখাইতে পারে না। রুমাল দে, ব্যাগ দে, মাদ্রাসার কালেকশন কর, সামরা কালেকশন কর, টিয়া উডা, এইটা সারা আপনাদের ক্ষতি হইতেছে মনে হয়। থাক আমি ছাইরা দিই, ক্ষতি হইতেছে। আমি ক্ষতি করতে আসি নাই, আমি আসছি আপনাদেরকে সঠিক কথাটা শোনাতে। বলেন ওস্তাদের পায়ে চুমা দেওয়া জায়েজ আসেনি? দলিল কোন কিতাবে? বুখারী শরীফে। সুবহানাল্লাহ বলেন। আর বাবার পায়ে দেওয়া চুমা দেওয়া জায়েজ আসেনি? দলিল আছে, মা ফাতেমা নবীজির পায়ে চুমা দিছে। সাহাবায়ে কেরাম নবীজির হাতে চুমা দিত, পায়ে চুমা দিত, সম্মান করত। সেখান থেকে আদব আসছে, আদব। যার মধ্যে আদব নাই সে হলো বেয়াদব, যার মধ্যে আদব নাই তার মধ্যে ঈমানও নাই, ইসলামও নাই। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, মা বাবার প্রতি আদব রাখিও, সম্মান দেখাইও। কেমন সম্মান? কোন সময় বেশি করে সম্মান? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের জন্য দ্বিতীয় দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবে। কোন সময়? বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন মা বাবা বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে তোমার কাছে আসবে। কিলাহুমা, দুইজন, আহাদুহুমা, একজন, আহাদুহুমা আও কিলাহুমা, মা অথবা বাবারে পাও অথবা মা বাবা দুইজনরে যদি পাও, ইহসানের ব্যবহার করিও, আদবের সাথে কথা বলিও। ফালা তাকুল লাহুমা উফিন, এমন ভাবে কথা বলিও না যেই কথার কারণে মা বাবা মনে কষ্ট পাইয়া উফ এই শব্দ বলে। উফিন, মা বাবা উহু শব্দ যদি বলে, যদি মা বাবা উহু শব্দ বলে তো তোর ইবাদত সব শেষ, সব শেষ। বহুত হুজুর দেখছি, বহুত বলি সব দেখছি, মা বাবার খবর নেয় না, নিজে ঠিকই বউ বাচ্চা লইয়া মাদ্রাসা লইয়া চলতেছে। আরে কথা কয় না। আমি আমার কথা বলতেছি, নিজেদের সমালোচনা করা ভালো, নিজের সমালোচনা করা কি ভালো? বলেন মা বাবার সেবা করার হুকুম কার? আল্লাহ। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, তোমরা মায়ের সেবা করবে, বাবার সেবা করবে। ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবারে কখনো ধমক দিও না। মারহাবা কর। মাওলানা বেলায়েত হোসেন জালালী সাহেব উনি আগমন করেছে, সকলকে মারহাবা। মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে? আমাদের দেশে মা বাবার ধমক দেওয়ার না লোক আসেনি? জোরে বলেন। শোনেন, বাবা যদি সন্তান পালে কষ্ট হয় কিনা? মা বাপ দুইজন কষ্ট করে কিনা? কষ্ট হওয়ার কারণে মা বাবারে আপনি যদি কষ্ট দেন, তাদের মনে কষ্ট যায় না? যদি আপনার আচরণে, আপনার কথায়, আপনার ব্যবহারে মায়ের মনে কষ্ট যায়, বাবার মনে কষ্ট যায়, যদি আপনি ধমক দিয়ে কথা বলেন, তাহলে আল্লাহ বলছে খবরদার, তোমার আমলনামা বরবাদ হয়ে যাবে। কেমনে কথা কইতাম?
আমার আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ বলেন। সব সময় মা বাবার সাথে ইজ্জত দিয়া সম্মান দিয়া কথা বলতে হবে। এবার বলেন মুরব্বিকে সম্মান দেওয়ার হুকুম কার? আল্লাহ। তাহলে মা বাবা কি মুরব্বি নয়? ফেরেশতা কি মুরব্বি নয়? ওলি আল্লাহ কি মুরব্বি নয়? সম্মান দিতে আবৃত্তি কেন? মনে রাখবেন, আপনি একজনকে সম্মান করলে আল্লাহ আপনাকে সম্মান করার জন্য আরেকজন রেডি করে দিবে। যে সম্মান দিতে জানে সে সম্মান পায়, যে সম্মান দিতে জানে না সে নিজেও সম্মান পায় না। এটা করে দেখে আল্লাহ। ভাই সাহেব আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ভালো আচরণ করতেন, ভালো আচরণ শিক্ষা দিতেন, যার জন্য আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই নিশ্চয়ই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন আদর্শের বেলা কোরআনুল কারীম থেকে আয়াতটা শেষ করি। আল্লাহ পাক বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করিও, শ্রদ্ধার সাথে কথা বলিও। ওয়াকফিজ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমাত, মা বাবার জন্য রহমতের বাহুটা বিছাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। তোমার রহমতের সিনা মা বাবার জন্য সবচেয়ে বড় বাজেট তুমি রাখতে হবে। বিবির জন্য কাপড় কিনবে, সাথে মার জন্য কিনবে। বিবির জন্য যা করবে খেদমত মার জন্য বেশি করতে হবে, কারণ তোমার মা তোমারে ফালসে বললা, তোমার বিবিকে তোমার শাশুড়ি ফালসে বললা, তোমরা দুইজন স্বামী স্ত্রী হইছ, নইলে হইতে পারতা। কথা ঠিক কিনা? বড় হয়ে গেলে শরীরে যখন পাওয়ার হয়ে যায় তখন আর মা বাপ চিনে না। তুমি মনে রাখতে হবে তোমার এখন পাওয়ার আছে, তোমার মা বাবার পাওয়ার নাই। একদিন আবার তোমার ফুলার পাওয়ার হইব, তোমারও পাওয়ার যাইব। তুমি যদি তোমার মা বাবার সামনে আদবের সাথে চলো, তোমার ছেলে শিখবে, তোমার ছেলেও তোমাকে আদব করবে। আর তুমি তোমার মা বাবারে ধমক দাও, থাতি দাও, রাঙ্গা সাঙ্গা কথাবার্তা বলো, তোমার ছেলে তোমার বাড়ি থেকে বের করে দিবে। কথা ঠিক কিনা? মা বাবার জন্য দামি বাজেট করা দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে কি, এই পৃথিবীতে এমন হয়ে গেছে এখন আমরা বউ বাচ্চা নিয়ে আমরা ঠিকই ভালো রুমে থাকি, মার বয়স 60 70 75 80 90 বছর, বাবার বয়স ওই পুরান ঘরে পুরান চকির মধ্যে 60 বছর আগের পুরান খাতা দিয়া বাপরে রাখে। কথা কয় না? তার মতো জালিম, তার মতো নিমক হারাম আর থাকতে পারে না। তুমি কম্বলের নিচে ঘুমা, তোমার মারে কেমনে পুরান খাতা দিয়ে রাখছো? তুমি ভালো রুমে ঘুমা, ভালো খাটে ঘুমা, তোমার মারে কেমনে তুমি ভাঙ্গা চকিতে রাখছো? মা তো তোমার বেহেশত। মা কি? আমার নবীজি বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালাদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালাদাইন, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 12 নম্বর পৃষ্ঠায় হাদিস। নবীজি বলেছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালাদাইন, মা বাবা রাজি, আল্লাহ রাজি। ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতাল ওয়ালাদাইন, মা বাবা নারাজ, আল্লাহ নারাজ। ঠিক কি না? মা বাপ প্লাস জান, আম্মা জান, আর নিজের মারে মা কইতে আবৃত্তি। জালিম জালিম এরা কি? জালিম জালিম এরা জালিম। কি ভাইয়া? ছেড়ে দেবো? না না, আমি ছেড়ে দিই অল্প সময়। এই মা বাবার সেবা করা দরকার আছে কিনা বলেন? আছে। এখন কি হয়েছে দেখেন, আমার নবী আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমাত, তোমার রহমতের বাহুটা মা বাবার জন্য বিছাইয়া দাও। পৃথিবীতে যার জন্য যত বাজেট করবে সবচাইতে বড় বাজেট হবে মা বাবার জন্য। সুবহানাল্লাহ। আমাদের দেশে সরকার যে বাজেট ঘোষণা করে, ইন্ডাস্ট্রি খাতে বাজেট, কৃষি খাতে বাজেট, শিক্ষা খাতে বাজেট এবং চিকিৎসা খাতে বাজেট, পরিবহন খাতে বাজেট, রাস্তাঘাটের বাজেট, বিভিন্ন সেক্টরে বাজেট হয় না?
এবং প্রায় সময় সবচেয়ে বেশি বাজেট রাখে শিক্ষা খাতে বা চিকিৎসা খাতে, যেটা বেশি গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ বলে তোমার বউর জন্য বাজেট, তোমার ছেলের জন্য বাজেট, শ্বশুরের জন্য বাজেট, শাশুড়ির জন্য বাজেট, তোমার রুজির টাকা পয়সা তোমার সংসারে যার যার জন্য বাজেট করো। এই সন্তান, সবচাইতে বড় বাজেট হবে তোমার মা বাবার জন্য। সবচাইতে বড় বাজেট কার জন্য? কথা কর না কেন? নবীজি বলেন قال ما من ولد بر ينظر الى ولديه نظرة رحمة الا كتب الله بكل نظرة حجة مبرورا قالوا وان نظر كل يوم 100 مرة قال نعم الله اكبر واتياب رواه البيهقي زوره كن سبحان الله জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিশকাত শরীফের 421 পৃষ্ঠার মধ্যে নবীজির হাদিস খান আছে। আমার নবীজি বলেন, এরে জগতের মানুষ, যে মা বাবার দিকে নজর দিবা, ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি, মা বাবার প্রতি যদি নজর দাও, নজরাতান রাহমাতান, রহমতি নজর, মায়ার নজর। কি নজর? মায়ার নজর, দয়ার নজর, রহমতি নজর যদি মা বাবার দিকে দাও, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা, প্রত্যেকটা নজরে একটা হজ্জে মাবরুর, কবুলিয়ত হজের সওয়াব পাওয়া যাবে। কার দিকে নজর দিলে? হিসাবের দিকে নজর দিলে এরকম কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ রাসূল বলে নাই। মা বাবার দিকে নজর দিলে কবুলিয়ত হজের সওয়াব, হিসাবের দিকে নজর দিলে সওয়াব আছে, কিন্তু এই সওয়াব قالوا সাহাবা کرام জানতে চাইলেন, ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন 100 মাররা, নবী গো একটা নজর দিলে একটা কবুলিয়ত হজের সওয়াব। যদি কোন মানুষ একদিনে তার মা বাবার প্রতি 100টা নজর দেয় তখন কি হবে? কালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আমার নবী বললেন আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, এই কথা কইয়া কয় যদি কোন সন্তান একটা নজর দেয় 1000 সওয়াব, যদি কোন সন্তান মা বাবার প্রতি 100টা নজর দেয় একদিনে, তার আমল নামায় 100 মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 100 হজের সওয়াব। মা বাবা আসেনি? আমার বাবা নাই, মা আছে। যার বাবাও নাই, মাও নাই, এখন হজের সওয়াব নেওয়ার সুযোগ নাই। মানুষজন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকতে মা বাবার সেবা করব, মা বাবা চইলা গেলে কি করব? সুবহানাল্লাহ। আমার আল্লাহ শিখায়া দেয়, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার বান্দা, মা বাবার জন্য সবসময় দোয়া করো, রব্বিরহামহুমা, হে আল্লাহ তুমি মা বাবাকে এইভাবে রহম করো, কামা রাব্বায়ানি সাগীরা, ছোটকালে যেভাবে আমাদেরকে মা বাবা লালন পালন করছে, আদর করছে, যত্ন করছে, আমার মা বাবার তুমি কবরে এইভাবে যত্ন করো। হুকুম কার? মা বাবার সেবা করার হুকুম কার? সত্য করে বলেন তো ভাই, বিদেশে বলে যদি ছেলে মেয়ে বিপদে পড়ে, সন্তানের বিপদে মায়ের মন কান্দেনি? মায়ের হাড়ে খবর হয়নি? টেলিফোন আসার আগেই মা বুঝে, আরে আমার কলিজাটা না জানি আমার দাদু মনে কি একটা ক্ষতি হয়েছে। টেলিফোন আসার আগে মায়ের কলিজায় খবর চলে আসে। কথা কোন ঠিক কিনা? আর মা বাবা নিজে না খাইয়ে আমগরে খাওয়াইছে, নিজে না পয়রা পড়াইছে। আল্লাহ হাবিবের জন্য, আল্লাহ পাকের জন্য বলছেন, কামা রাব্বায়ানি সাগীরা, ছোটকালে তোমাকে যেভাবে পালছে। আমরা কথা বলতে জানতাম না, মা বাবায় কথা শিখাইছে, শিখায় নাই? আমরা খানা খাইতে জানতাম না, মায়ে খানা শিখাইছে। একটা মুরগি দেখবেন বাচ্চাকে কেমনে খানা শিখায়। মুরগির বাচ্চাকে আপনি চাউল দিবেন, খুদ দিবেন, দান দিবেন, গম দিবেন খাইতে, তারপর মুরগি শুধু ঠোঁট দিব কিন্তু খাইতো না, ওই বাচ্চারে শিখাইতেছে। আর কথা কয় না। আমাদের মা বাবা ছোটকালে আঙ্গুরে এইভাবে মুখের মধ্যে নিয়ে আকেল ঘুরাইছে, একটু পরে সাবাইয়া বা সন্তানের মুখে দিছিনি? আমরা দেই না?
নিজের খানাটা সন্তানের মুখে দিয়ে দিছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। মা বাবার চাইতে এত আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরাও তো যারা মা বাবা হইছি, ছেলে মেয়ে যা চায় কষ্ট করে হইলেও তা দেওয়ার চেষ্টা করি। বর্তমান যুগে আমরা যারা মা বাবা হয়েছি, আমাদের সন্তানদের চাহিদা পূরণ করা সহজ। একদিন কাম করলে এক সপ্তাহ সংসার চলে, ঠিক কিনা? আর এমন সময় গেছে এক সপ্তাহ কাম করলে, কাজ করলে মাঠে ঘাটে একদিনের চাউল কিনতে পারে নাই। এরকম একটা সময় গেছে নিকন। আমার আব্বা বলছে স্বাধীনের আগে নাকি 1 বছর 2 বছর আগে এরকম একটা সময় গেছে 7 দিন 5 দিন কাজ করলে একদিনের সাইদের খুশি হয় না। কি অভাব মানুষের গেছে। তখন এত কষ্ট কইরাও আমাদের মা বাবা আমগরে ফালছে নিকন। এক জায়গায় রাখছে, এক ঘরে রাখছে, এক চকিতে ঘুমাইতে দিছে, এক খাটে ঘুমাইতে দিছে। এখন আমরা যখন বড় হয়ে গেছি, এখন আমরা মা বাপ লইয়া ভাগাভাগি শুরু করছি। মায়ের ঘরে 10 সন্তানের জায়গা হইছে, 10 সন্তানের ঘরে মায়ের জায়গা হয় না। কথা কয় না। বাবার দুসালা সনের ঘর, টিনের ঘরে 5 জন 6 জন ছেলে মেয়ের জায়গা হইছে। আর এখন ছেলের 4টা বিল্ডিং এ বাবার জায়গা হয় না। এই জালিমদের বিচার কি আল্লাহ করবে না? মনে রাখবেন, 2 শ্রেণীর 3 শ্রেণীর পাপের বিচার সাথে সাথে হয়। একটা হলো মা বাবার প্রতি যারা নাফরমানি করে, তাদের বিচার দুনিয়ার থেকে শুরু হয়। তাদের বিচার দুনিয়ার থেকে শুরু হয়। মা বাবার খেদমত যারা করে, তাদের বরকত দুনিয়ার থেকে শুরু হয়। মা বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক সন্তানদেরকে বরকত দেয় কি দেয় না? এ দেখেন নবীজির হাদিস, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। নবী গো, আমার পরিবারে কত রঙের মানুষ আছে। কি ভাই? না, আমার পরিবারে কত রঙের মানুষ আছে, কম বেশি বয়স্ক, কম বয়স্ক, বেশি বয়স্ক। আমি কাকে বেশি সম্মান করব? কে আমার থেকে বেশি অধিকার পাও না? সুবহানাল্লাহ কোন। আমার পরিবারে কে আমার থেকে বেশি অধিকার পাও না? আঙ্গুর জিগালে আমি কইলাম আমার বউ বেশি ভাই। আপনাকে বলে আপনার বউ বেশি ভাইব। আর আমার নবী কি কয়? ক্বালা উম্মুকা, তোমার মা। ঘরে যত মানুষ আছে সবচাইতে বেশি অধিকার পাইবো তোমার মা। কে পাইবো? ক্বালা সুম্মা মান। লোকটা বলে নবী গো তারপরে কে? ক্বালা উম্মুকা। নবী আর পরে বলে তোমার মা। ক্বালা সুম্মা মান। লোকটা এবার কয় নবী গো তারপরে কে? তৃতীয়বার ক্বালা উম্মুকা। নবী তৃতীয়বার কয় তোমার মা। এইবার লোকটা কয় ক্বালা সুম্মা মান। নবী গো তারপরে কে? এইবার নবীজি বলে আবুকা, তোমার বাবা। প্রথম 3 বার বলছে মায়ের কথা, আর চতুর্থবার বলছে বাবার কথা। মায়ের কথা কইছে 3 বার, বাবার কথা কইছে 1 বার। বাবার ইজ্জত কি কম? কম। একবার বলার পিছনে কারণ কি? কারণটা হইল মা এক্সট্রা 3টা কষ্ট করছে, যেই কষ্টটি বাবা বেশি করণ লাগে না। 1 নম্বরে মা গর্ভে নিয়ে হাঁটছে, চলছে, ঠিক কিনা? আমাদের ফ্যাটের মধ্যে যদি পাথর রোগ ব্যারাম হয়, এই 1 পাইয়া 1.5 পাইয়া পাথর, আমরা অপারেশন করার লেগে পাগল হয়ে যাই, কুমিল্লা যাই, ঢাকা যাই, কত জায়গা যাই, ব্যথা। আর আমরা যে মায়ের পেটে ছিলাম ভাই, 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি ওজনের সন্তানগুলো, মায়ের পেটটা বড় হয়েছে, মা কোমর ব্যথা, ডান কাতে ঘুমাইতে পারে না, বাম কাতে ঘুমাইতে পারে না, একবার বইয়ে আবার হাঁটে। যারা নতুন নতুন বাবা হইতেছেন দেখবেন আপনার সন্তানের মা কত কষ্ট পায়, ঠিক কিনা কোন? এই কষ্ট, একদিনের যেই কষ্ট মা বাবা করছে, সন্তান সারা জীবন যদি মা বাবার পায়ে পড়ে থাকে, একদিনের পারিশ্রমিক দেওয়া সম্ভব হবে? কথা কোন, ঠিক কিনা বলেন? এই জন্য প্রথম বলছে মায়ের কথা। দ্বিতীয়বার মায়ের কথা কেন বলছে? বলে প্রসবকালে মা মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায়। অনেক সময় অনেক জায়গায় এরকম হয়, জন্মকালে মা মরে গেছে, সন্তান বাচ্চা রয়েছে। এরকম প্রমাণ আছে কিনা কোন? তো কতটুকু রিস্ক, কতটুকু ঝুঁকি নিলে এই কথা হতে পারে যে সন্তান বেঁচে আছে, মা মরে গেছে, তবুও মা সন্তানকে বাঁচিয়ে রাখতে চায়। এত কষ্ট, কলসির মুখ ঢালা রক্ত,
বেহুশ হয়ে যায় চিৎকার দিয়ে, মা অজ্ঞান হয়ে যায়। একটু পরে জ্ঞান ফিরলে মা কয়, আমার জাদু মন্দিরে আমার কোলে দে, আমার সন্তান আমার কোলে দে। আমরা হইলে কইলাম, তুই আমার এত কষ্ট দিছিস, বেহুশ করে ফেলাইছ, উড়ে ফেলাই দিতে। মা কয়, না, আমার জাদু বেঁচে আছে, আমি মরে গেল, বাচ্চা থাক। মা টাইনা নিয়ে কপালে চুমা দেয়, বুকে নিয়ে দুধ খাওয়ায়। এই হইল মা। পৃথিবীতে আর দ্বিতীয় মানুষ পাওয়া যাবে। 3 নম্বরে কেন মায়ের কথা বললেন? একটানা 2 বছর 2.5 বছর পর্যন্ত মা আমাকে আপনাকে এমন খানা খাওয়াইছে বাজান, পৃথিবীতে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আমরা আসছি। যদি ঠান্ডা কিছু খাওয়ায় ঠান্ডা লেগে মরে যাব, যদি গরম কিছু খাওয়ায় এই কচি ঠোঁট কচি জিহ্বা পুড়ে যাবে। আমার আল্লাহ মায়ের স্তনের দুধটাকে এমন উপযুক্ত করে দিয়েছে, শীতের দিনে কুসুম কুসুম গরম, গরমের দিনে মৃদু মৃদু ঠান্ডা। সন্তান এই দুধ মায়ের বুকের থেকে খায়। আর ডাক্তাররা আবিষ্কার করেছে, একজন সন্তানকে একজন মা 2 বছর সোয়া 2 বছরে কমপক্ষে 20 থেকে 22 মণ দুধ খাওয়ায়। চিন্তা করা যায়? 20 থেকে 22 মণ দুধ আমরা খাইছি মায়ের থেকে। কারণ কি জানেন? কতবার খাইছি হিসাব নাই তো। আমরা এখন মারে খাওয়াইতে হিসাব করি, সকালে আমার ঘরে, দুপুরে বড় ভাইয়ের ঘরে, বিকেলে মাঝে ভাইয়ের ঘরে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মা যতবার আমরা খাইছি হিসাব করছে। সকালে খাইছি, মা খাওয়াই দিছে, বিকালে খাইছি, আবার বিকালে, আবার সন্ধ্যায়। মা ঘুমায়, আমিও ঘুমাই, এক হয়ে উঠছি, মা টানে নিয়ে খানাটা দিছে। দিছে কিনা কোন? মায়ের এক ফোঁটা দুধের মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও দেওয়া যাবে না। এই জন্য 3য়বার বলছে তোমার মায়ের কথা, 74বার বলছে বাবার কথা। বাবার ইজ্জত মায়ের থেকে কম নয় ভাই সাহেব। এই জন্য এক শায়ের বলেছিলেন, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। সে মা বাবার সেবা করবেন, আল্লাহর ওলি দরবারে আসবেন,